উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বামগ্রেস ও বিজেপির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় সরগরম গোটা এলাকা। ঘটনার দিনেই বিজেপি বামগ্রেসের 7 জনের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা করেছিল এবং পরে ইন্ডিয়া জোটের নেতারা বিজেপির 11 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে কদমতলা থানায়। ঘটনা গত 30 আগস্ট শুক্রবার দুপুর 1:15 নাগাদ। ওই দিন যথারীতি কদমতলা ব্লক আধিকারিক ও পঞ্চায়েত অফিসারদের উপস্থিতিতে রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনগর কমিউনিটি হলে। যথারীতি অনুষ্ঠান পর্ব সুন্দরভাবেই সম্পন্ন হয়। এরপরই সামান্য বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়ে পড়ে, তারপর মারামারির ঘটনা সংঘটিত হয়। এতে ঘটনাস্থলেই বিজেপির বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। পরে মণ্ডল নেতারা খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতালে ও তারপরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। অপরদিকে বামগ্রেস শিবিরেরও বেশ কয়েকজন দলীয় কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন বলে খবর। সঙ্গে সঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে মণ্ডল নেতারা কদমতলা থানার সামনে টায়ার জ্বালিয়ে থানা ঘেরাও করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের ব্যবস্থায় গ্রহণের জন্য বিক্ষোভ দেখান। এরই প্রতিবাদে শনিবার অর্থাৎ গতকাল সন্ধে রাজনগর বাজারে বামগ্রেসের এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল করে পরে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি দলের দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেছে, তাই পুলিশ যেন তাদের অতি সত্বর গ্রেফতার করে আইনের আয়ত্তায় নিয়ে আসে। তাদের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজনগর অঞ্চল সম্পাদক জহুরুল হক ও কংগ্রেস নেতা মানিকলাল দাস। তারা জানান, এখনই যদি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার না করে তাহলে রাজ্য নেতাদের উপস্থিতিতে বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে কদমতলায়। সাথে বামগ্রেসের তরফে রবিবার দুপুরবেলা 12টার সময় কদমতলা থানায় একটি ডেপুটেশনও প্রদান করা হয়। চুরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হুরের রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। হয়েছে সেটা অনেক নিন্দনীয়, তীব্র ভাষায় নিন্দা জানাই। একটা জিনিস প্রমাণ হয়েছে কালকে রাজনগরে, ইন্ডিয়া মঞ্চ আমাদের রাহুল গান্ধী যে ডরমত এবং আমরা যে সত্যের পথে যে আমরা চলছি সেটা কিন্তু কালকে রাজনগরের মানুষ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আমরা যদি কালকের যে ঘটনা ঘটেছে সেটাতে সম্পূর্ণরূপে বিজেপিরা অতর্কিত হামলা যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এটার নিন্দা জানানোর ভাষা নেই আমাদের মধ্যে। এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে তার মানে প্রমাণ হয়ে গেছে ওরা ক্ষমতা চায়। একটা কথাই আছে না, যুগে রক্তের স্বাদ পেলে, তো উপপ্রধান এবং সঞ্জয় পাল ডিউটু দুজনের নেতৃত্বেই কালকের এই ঘটনাটা ঘটেছে। সঞ্জয় পাল সমস্ত কমিউনিটি হলের দরজা জানালা ভাঙচুর করে ইটের আদলা দিয়ে ঢিল মেরেছে এবং এমনকি জানালার একটা পাট দিয়েও ঢিল মেরেছে। এই অবস্থায় আমরা কিন্তু আমাদের কর্মী সমর্থক সবাইকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করেছি। এই স্থানীয় এমএলএ এবং আমি নিজে সরজমিনে থেকে বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। উভয় দলের কর্মীরা সান্ত্বনা দিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখানে প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন, একজন এসআই ছিলেন, উনি শেষ পর্যন্ত বলেছেন আমরা তো চোখ বন্ধ করতে পারবো না, এখানে কে কি বলেছে, কে কি করছে সমস্ত বিষয় আমরা দেখতেছি, আমাদের নজরে রয়েছে। এভাবে কিন্তু ধমক দিয়েছেন উপপ্রধান আব্দুল মোমিনকে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু সাংঘাতিক নিন্দনীয় এবং তীব্র ধিক্কার জানাই এই বিষয় নিয়ে।